আমি যে ঘটনাটি আজ আপনাদের সাথে শেয়ার করব সেটা মূলত আমার সেই বাড়িকে ঘিরে যেখানে আমি বিয়ের পর প্রথম এসেছিলাম। আমার বিয়ে হয় 2015 সালে। বিয়ের পর আমি নতুন বউ হিসেবে সেই বাড়িতে পা রাখি। আমি যদি আপনাদেরকে একটু বাড়ির নকশাটা বোঝানোর চেষ্টা করি তাহলে হয়তো পুরো ঘটনাটা বুঝতে আপনাদের আরও একটু সুবিধা হবে। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ছিল আমাদের বেশ বড়সড় একটা ড্রয়িং রুম, সাথে লাগোয়া একটা ডাইনিং রুম, আর একটু এক্সটেনশন করে মানে পেছনের দিকে বাড়িয়ে বেশ বড় একটা রান্নাঘর। এরপর প্রথম তলায় ছিল আমাদের থাকার জন্য বেডরুমগুলো, আর একেবারে টপ ফ্লোর তবে পরে যখন আমাদের বাচ্চা হলো তখন আমরা ওই রুমটাকে বাচ্চাদের খেলনা রাখার রুম বানিয়ে ফেলি। বাচ্চারা ওখানে গিয়ে খেলাধুলা করতো। যখন আমি বিয়ের পর এই বাড়িতে প্রথম আসি তখন এই বাড়িতে মানুষ ছিলাম আমরা মাত্র 3 জন, আমার স্বামী, আমার শাশুড়ি আম্মা আর আমি। শাশুড়ি আম্মাকে আমি মা বলেই ডাকতাম। আমার স্বামী ওই সময়টায় সাধারণত নাইট শিফটে কাজ করত। ওনার ডিউটি রাতে থাকায় বেশিরভাগ রাতেই উনি বাড়ির বাইরে থাকতেন। এখানে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখা ভালো, আমাদের বিয়ের খুব অল্প কিছুদিন আগে আমার স্বামী আর আমার শাশুড়ি আম্মা এখানে শিফট করেছিলেন। আমি আসার পর কিছু কথা আম্মা আমাকে পরে জানিয়েছিলেন। আম্মা বলেছিলেন প্রথম প্রথম ওনার কাছে সবকিছু একদম স্বাভাবিকই মনে হতো, তেমন কোনো সমস্যা চোখে পড়েনি। আমার স্বামী যখন রাতে কাজে চলে যেত
আমার স্বামীর চাকরিতে একটা বড় পরিবর্তন আসে। ওনার খুব ভালো একটা জব অফার আসে এবং উনি আগের সেই নাইট শিফটের জবটা ছেড়ে দেন। নতুন এই চাকরিতে ওনার নাইট শিফট ছিল না। উনি সাধারণত ইফতারের আগে বাসায় আসতেন, ইফতার করে তারাবির নামাজ পড়ে রাত 10:30 কি 11টার দিকে
থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভূত.com-এর সাথেই থাকবেন। সিফাত, আমি একটা জিনিস শুধু জানতে চাই, এরকম একটা বড় ঘটনা ঘটার পরেও কেন তারা হুজুরের কাছে গেলেন না, বা এই বাড়িতে কেন সব ঘটছে? সমস্যাটা কি বাড়ির, নাকি তাদের কোনো কারণে এই ঘটনাগুলো ঘটছে? এই ব্যাপারটা অনুসন্ধান কেন করলেন না? আমি মনে করি যে আপনি আরেকটু খবর নিয়ে ব্যাপারটা জানাবেন আমাকে, কারণ এরকম বড় ঘটনা হলে খুব স্বাভাবিক কারণেই মানুষ বুজুর্গ কেউ বা যিনি জানেন তার শরণাপন্ন হন। তিনিও হয়তো এরকম কিছু একটা করেছিলেন বা করার চেষ্টা করেছিলেন, সেই বিষয়টি সম্পর্কে আরেকটু পরিষ্কার হতে চাই। আর এই ব্যাপারটাও জানতে চাই, যা ঘটছিল তা কি বাড়ির জন্য ঘটছিল নাকি অন্য কিছু? আপনি যদি জানেন অবশ্যই আমাদের জানাবেন, আমরা অপেক্ষায় থাকবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ভূত.com with রাসেল। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। গত 197তম এপিসোডে আমার পাঠানো ঘটনা প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে 1 বছরের বেশি সময় হয়ে যাওয়ায় ভেবেছিলাম সিলেক্টেড হয়নি। আজ আপনাকে আমি নিজ জীবনের একটি অদ্ভুত ভৌতিক ঘটনা শেয়ার করব। সিলেক্টেড হলে এতদিন পেন্টিং না রাখার অনুরোধ রইল। স্টুডিওতে যাওয়া সম্ভব নয়, তাই ঘটনাটি পড়ে শোনাবেন। আমার উল্লেখযোগ্য কিছু শখের মধ্যে একটি হলো মোটর বাইকে ভ্রমণ করা। সাধারণত ডে ট্যুর করি, তাই ফেরার পথে অনেকবার বেশ রাত হয়ে যায়। গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে, তারিখটি মনে নেই, তেমন একটি ট্যুর থেকে ফেরার পথে আমার সাথে এই ঘটনাটি ঘটে। আমি গ্রুপ ট্যুরের পাশাপাশি একাও রাইড করি এবং ভ্রমণ পছন্দ করি। মাঝে মাঝেই একা রওনা হয়ে যাই যখন একঘেয়েমি লাগে। সেদিন আমি সিলেট সদর থেকে বিয়ানীবাজার উপজেলায় এক পরিচিত ভাইয়ের সাথে দেখা করে বড়লেখা, জুড়ি, রাজনগর, ফেঞ্চুগঞ্জ উপজেলা হয়ে শহরে ফেরার রুট প্ল্যান করি। রাজনগরে আরেক পরিচিত বাইকার ভাইয়ের সাথে দেখা করার কথা ছিল, বেশ কিছুদিন বেড়ানো হয়নি। আমার উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব রাইড করে আসা, তাই ইচ্ছে করেই রুটের লেন্থ বাড়িয়ে দিয়েছিলাম। তো আমি যখন ফেরা
প্রচারের স্বার্থে আমি শুদ্ধ বাংলায় লিখেছি। ভালো লাগলে শেয়ার করবেন। এই বলেই মিজান তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি You will never be alone.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের ইমেল অ্যাড্রেস russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন। ইমেইলের পরে আমরা যাব অডিও ক্লিপে। আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই।
বসবাস করত। তাদের সবাই সুলাইমানি পরিবার বলে চিনত। এই পরিবারের প্রধান ছিলেন দাদা সুলাইমান। তিনি আরো বলেন, এই সুলাইমানি পরিবারটি পুরো গ্রামে অত্যন্ত সুপরিচিত আর বিখ্যাত ছিল একটা বিশেষ কারণে। গ্রামের সবাই জানতো তাদের সাথে জিনদের একটা নিবিড় যোগাযোগ আছে আর তাদের বাড়িতে জিনের বসবাস আছে। সেই মুরব্বী অত্যন্ত জোর দিয়ে বললেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ভয়ে তাদের বাড়ির আশপাশ দিয়ে হাঁটতাম না, আমরা ওই রাস্তাটি এড়িয়েই চলতাম। তিনি নিজে একজন সাধারণ গ্রামবাসী হওয়া সত্ত্বেও অত্যন্ত স্পষ্টভাবে
তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাল্লাহ খুব দ্রুতই আবার নতুন কোনো ঘটনা নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততদিন সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভূত.com-এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও রাতের আধারে ভয়ের রাজ্য ফুঁড়ে ফিরেছি সেই পুরনো সুরে। বিশ্বাস করা বা না করা আপনার ব্যাপার, বাট দ্য ওল্ড মিউজিক কামস অ্যালাইভ। Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। ইমেইলের পরে একটি অডিও ক্লিপ শুনলাম, এবার আরও একটি অডিও ক্লিপে যাব। আশা করছি এটিও শুনবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই। তো দাদুর মুখটা কেমন যেন একটু কালো হয়ে যায়, একটু কেমন যেন তখন হঠাৎ করে আমাকে আরো প্রচন্ড ভয় দেখিয়ে সে দাদু একটা হাসি দেয়। সে হাসিটি আমার হাতটা একবার শুকিয়ে যায়, এত ভয়ঙ্কর একটা হাসি দিয়ে দাদুটি আমার কাছে বলে, শুনবি ভূতের গল্প? তখন আমি প্রচন্ড জোরে একটা
চিৎকার করে আমি তখন সেন্সলেস হয়ে পড়ি। তো সকালে দুপুর 12টার দিকে আমার ঘুম ভাঙে, দেখি আমার আব্বু আম্মু পাশে বসে রয়েছে। তখন আমার শরীরে প্রচণ্ড জ্বর ছিল। তো 2-3 দিন পর আমার জ্বর সেরে ওঠে। আমি সবাইকে আমার ঘটনাটি বলি। সবাই বলে যেটা হয়তো কোনো স্বপ্ন দেখেছিল বা এরকম কিছু, কিন্তু আমি জানি আমি কি দেখেছি। কারণ আমার স্পষ্ট মনে আছে আমি তখন সেই দাদুকেই দেখেছিলাম। আমার তখন থেকে আমি সেই রাতের কথা কখনো ভুলতে পারি না। কখনো আমি পর থেকে আমি একা শুতে পারি না। তারপর থেকে আমি সবসময় সেই দাদুকে একটু এড়িয়েই চলতাম। প্রচন্ড ভয় পেতাম দাদুকে। আর রাসেল ভাই, এরকম ঘটনা যার সাথে ঘটে সেই বোঝে ঘটনাটি কেমন ভয়ঙ্কর। তো বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ নিজের ব্যাপার রাসেল ভাই। তো এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। আচ্ছা, আমার কাছে আরো কয়েকটি ঘটনা রয়েছে, আমার মামার সাথে ঘটেছে। যদি ভালো লাগে তাহলে আমি শেয়ার করব সকল লিসেনারদের। আসসালামু আলাইকুম। ভূত.com দীর্ঘজীবী হোক। ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। বিদায় নেবার সময় হলো। আশা করছি আজকের এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমাদের এই এপিসোডটি শেয়ার করবেন আপনার কাছের মানুষের সাথে।